নবীজি বলছে হাসরের ময়দানে প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলে দাঁড় করো ফেরেশতা, জিজ্ঞাসা করব। কোরআনের আয়াত। প্রত্যেকে এবং আল্লাহ যখন জিজ্ঞেস করবে তখন আর কেউ থাকবে না সাথে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। কোন দোভাষীও থাকবে না, শুধু আল্লাহ আর বান্দা। আল্লাহ তখন আমলনামা হাতে থাকবে। আল্লাহ নবী বলেন আমলনামাটা দেখে শুধু আল্লাহ তাআলা যাকে বলবে আল্লাহ আরস ফাকাত, আল্লাহর সামনে শুধু পেশ হবে আর আল্লাহ বলবে যাও। আল্লাহ নবী বলেন সেই জান্নাতি। আর যারে শুধু আল্লাহ বলবে থামো, পৃষ্ঠা উল্টাও, আল্লাহ নবী বলে সেই জান্নাতি। আর এসে মান নুকিশা উসিবা, যারই হিসাব নিবে আল্লাহ, যাকে বলবে আল্লাহ সে আযাবে। আমার বাপ খামখেয়ালি মনে করে কলিজার ভেতর থেকে বিশ্বাস নিয়েই বলতেছি কোরআনের এতগুলো কথা মিথ্যা আর আপনার বাংলা অঙ্ক ইংরেজি বইয়ের কথাগুলো সব বাস্তব না। না, এটাই বাস্তব, ঠিক কিনা বলেন? এটাই সঠিক, এটাই চূড়ান্ত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। অতএব আখিরাতের ভীষণ ময়দানে আল্লাহ বলেন নেক কাজের উসিলায় তুমি নিরাপদ থাকো। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন তোমার রবের রাগ তোমার উপর থেকে কমায় দেবে। অতএব নেক কাজ বিফলে যায় না। আল্লাহর নবী বলছে ইত্তাকুন নার, ও আমার উম্মত জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামারা, যদি কিছু না থাকে কমপক্ষে একটা খেজুরের দানা, আটি খেজুরের দানা চেনেন না, এটা দিয়ে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচো। এজন্য মনে রাখবেন মুসলমানের সিফাত 1 টাকা হলেও দান করা, 10 পয়সা হলেও দান করা। মুসলমান ফেরত দেয় না, এটা ইমানদার জান্নাতি বান্দা ফেরত দেয় না। সিফাত হওয়া উচিত এটা। এটা আমার যেন গুণ হয়, গুণ। 10 টাকাই দিলাম, 5 টাকাই দিলাম, ফেরত দিলাম। এরপরে নবী বলছে আচ্ছা 1 টাকাও নাই, ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা, ওই যেটা বলছি আগে, যদি সেটাও না থাকে একটা ভালো কথা বলো। বুঝেন? ভালো কথা, ওই যে বললাম একটা দোয়া করে দাও, আল্লাহ আপনার বরকত দেখ, আল্লাহ আপনার অভাব দূর করে দিক, এরকম একটা কিছু বলো, তাইলেও লাভ হবে। কিন্তু মাফ করেন, আমরা ঢুকতে না ঢুকতেই কই মাফ করেন, আসেন এই অভ্যাস আমাদের, এবং কপাল ভাঁজ করে ফেলে। মাত্র খারাইয়ে ফেললাম না, বিরক্ত, কপাল কি বিরক্তি। অথবা আসতেছে ওই হুজুরাই টিয়ার লাগা, মসজিদের থেকে টিয়া চাইবন, মাদ্রাসার লাগা, এই জন্য এমনি ঘুরে গেছে। ভাই কিতা কইতে লাগছে, মানে উনি ব্যস্ত, কথা বুঝছেন না? আরেকটা হলো একবারে এখান থেকে মানে ফিট দিয়া একেবারে জায়গার থেকে গেছে, ওই যে খুঁজবো, এই কারণে জায়গা থেকে সরে গেছে। আল্লাহ বলে এই 3টা আচরণ, কপাল ভাঁজ করা, এরকম বাঁকা হইয়া আরেকদিকে ফিরে যাওয়া, জায়গার থেকে সরে যাওয়া, আমার রাস্তায় দান না করে এই 3টা আচরণ যে করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সম্পত্তিগুলোকে আটার কাই বানাইয়া এরকম গোল আগুনে পুড়াইয়া এই 3 জায়গায় দাগ লাগানো। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, পিঠে, কোমরে, কপালে। হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, আল্লাহ বলবে এগুলো হলো সেই সম্পদ যেগুলো জমা করে রাখছো, দাও নাই, এজন্য দান করবেন। আপনাদের মহল্লায় মাদ্রাসা হামিউস সুন্নাহ নামে চালু করা হয়েছে, আপনারা সন্তানও দিবেন, সহযোগিতাও করবেন, বলেন ইনশাআল্লাহ। 10 জন বাচ্চা পড়ুক, কোনো অসুবিধা নেই, 20 জন বাচ্চাই পড়ুক। এত মাদ্রাসা দিয়ে কি দরকার, এত সাদওয়ান দিয়ে কি দরকার, কথা বলেন না। একটা 1000 লিটারের গাজি ট্যাঙ্কি কিনা লাইলে
এটার মধ্যে যদি চা বানাই এলায়, কথা বুঝেন না, তাইলে তো একবারে সুবিধা না, ওরা আসে আরো কম বানাইতো। 1000 লিটার চাইয়া একটা কি বানাই নিলে, গাজি ট্যাঙ্কি গ্রামের মাঝখানে থুয়ে দিলে, এবার যার যত দরকার চা বালতি দিয়া, জগ দিয়া, মগ দিয়া নাও খাও। এত এত ছোট ছোট কেটলি দিয়ে দিয়ে এত দোয়ানের এত এত চা দোয়ান কি দরকার? একটা বড় করে গাজি ট্যাঙ্কি বানাইল না, কথা বলেন না কেন? এত মুদি দোয়ান মূলের তরকারি বেড়া তোরা এতজনে লইয়া বইসুত কা, একজনের কাছে তাল দিয়ে তুলে দিতে পারো। ফুলকপি কা এতজনে বাজারে লইয়া বলি বেড়া, এক জায়গাতে ফুলকপি সবই টাল 10 টাকা, এতজনে বেতন দরকার কি? না, আল্লাহ তাআলা বান্দা, আল্লাহর বান্দারা, দুনিয়ার এসব ব্যাপারে তো আপনাদের কোনো প্রশ্ন হয় না, এটার ব্যাপারে প্রশ্ন আসে কেন? এটা শয়তানের ওয়াসওয়াসা। এত মসজিদ কেন? এত মাদ্রাসা কেন? এত ওয়াজ মাহফিল কেন? আরে আল্লাহর কসম, একদিনে একটা মহল্লার মধ্যে 24 ঘন্টাতে টেলিভিশন, নাটক, মোবাইল, এই অস্থিরতা যেই পরিমাণ হয়, সেটার বিনিময়ে 24 ঘন্টা না 24,000 ঘন্টা যদি কোরআনের আওয়াজ হইতো, তারপরেও ওই গুনার ঘাটতি হবে না, গুনার সমপরিমাণ হবে। আল্লাহর কথা, গুনাহের একটা সমাজে একদিনে যে পরিমাণ নাফরমানি হয়, তার লক্ষ ভাগের, কোটি ভাগের 1% নেকের কথা হয় না, এখনো হয় না। একটা খবর একদিনে, একদিনের খবর একটা 3 দিন কয়, ঠিক না? প্রত্যেক বেলা কয়, প্রতি ঘন্টায় ঘন্টায় কয়। এই যে ময়মনসিংহে একটা সিএনজি কাটিয়ে গেছে, হ্যাঁ, আপনার একটা বাস খালের থেকে পানি উঠে গেছে, মানে রোডে উঠে পড়ছে, এই কথাইটা মনে করেন, এই যে কথাইটা 10টা 11টা 12টা 1টা 2টা কইতে আছে, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। গতকালকের খবর আজকে আবার কয়। আচ্ছা, ময়মনসিংহের এই ঘটনা, এটা এত হাজারবার বলার, আপনি শুধু এক চ্যানেলে, এবার চ্যানেল যদি হয় 70টা, তো 70টার মধ্যে প্রত্যেক ঘন্টা বললে, তাহলে আপনি এবারে 70 × 24 পূরণ দেন, কতবার বলা হইল? কথা বুঝেন নাই আপনি? তাহলে এই খবর, সিএনজি কাটিয়ে যাওয়ার খবর, এটা যদি এতবার শোনা উচিত হয়, তাহলে আপনার সন্তান জাহান্নামে চলে যাচ্ছে, এই কথাইটা তো 1 কোটি বার বলা উচিত, 1 লক্ষ বার বলা উচিত। এই জন্য বাজান, নিজেদের মধ্যে ফিকির রাখবেন, আল্লাহর কথা, কোরআনের কথা, আখিরাতের কথা আরো বেশি হওয়া দরকার, ঠিক কিনা বলেন? এই জন্য মসজিদ, মাদ্রাসা, মক্তব, আজকে আমরা আমাদের সমাজ থেকে মক্তব তুলে দিছি। এখন মাইকে কোন লাগে, অভিভাবকদেরকে অনুরোধ করতেছি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠান। যারে অনুরোধ করে হুজুরে, অভিভাবক তা হাসে, কারণ অভিভাবক তো জানে আমি তো ঘুমে, কথা বোঝেন নাই? অভিভাবকই তো বেহওয়াদের, অভিভাবকের তো ওযু নাই, পুঁতে গোসল করবো কি? কথা বুঝছেন? আমার তো অভিজ্ঞতা এটা। আমার মাদ্রাসাতে ছোট ছোট বাচ্চা, যেগুলো ফজরের পরে আইসা দেওয়ার কথা, নুরানির বাচ্চা, আপনার অনেক বাচ্চারে জিজ্ঞাসা করছি, দেরি হয় কা, তুমি আরো আগে উঠতে পারো না? এইটার ডাইরেক্ট কথা, বহু বাচ্চার কথা। ছোট বাচ্চা তো আর মিশা কথা কয় না, বাচ্চা মানুষ, আম্মু তো ওঠে না, আব্বু তো ওঠে না। হ্যাঁ, তাইলে যে ঘরের মা বাপ নাফরমান, বেনামাজি, সে ঘরে আখিরাত আসবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমি মূলত এই আয়াতটাই এর জন্য আপনাদেরকে বিস্তারিত বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দ্বিতীয় আয়াতটার শুধু তরজমা বলি, ওমান জাআ বিসাইয়্যিআ, এইবার এর উল্টো আল্লাহ বলেন, যে একটা গুনাহ করবা, কয়টা? আল্লাহ বলে, যদি মাফ না করায় নাও, তওবা না করো, ইস্তিগফার না করো, তো মনে রাখবা, শুধু যদি আমলনামার মধ্যে একটা গুনাহ থাকে, একটা গুনাহ, তো এটার কারণেও তোমাকে উপর করে ফাকুব্বাত ওয়াজুহুহুম ফিন্নার, তোমাকে উপর করে মাথা নিচের দিকে দিয়ে 2 পা উপরের দিকে সোজা করে এরপরে তোমাকে জাহান্নামে ফেলা হবে।
এটা আয়াত। আর এই উপর করে আরো কিছু কার্যক্রম আছে। প্রথমে জাহান্নামে ফেলার আগে প্রথমে উপর করানো হবে, মানে মাথা নিচের দিকে, পাও কোন দিকে, উপরের দিকে। এরপরে বান দেওয়া হবে, ফাগুল্লু, আল্লাহ বলেন বান দাও, ফেরেশতাদেরকে বলবে এটা শক্ত করে বান দাও। এরপরে আরেক আয়াতে আছে ইয়াসলাহা মাদমুমান, বেজ্জতি করা হবে, সবাইকে বলা হবে এই নাফরমানের দিকে তাকান, হাসরবাসী এই নাফরমান আল্লাহর নাফরমানি করছে, তার জন্য তার আজকে জাহান্নামের শাস্তি নির্ধারিত হয়েছে, তাকে এখন জাহান্নামে নেওয়া হবে, এটা তার বেজ্জতি, মাজমুমা। এরপরে মাদহুরা, এরপরে তাকে লাথি দেওয়া, এক এক লাথির লগে সামনে গিয়ে পড়বে, আরেকটা শর্ট দিবে, আরেক শর্টে আরেকটু, এভাবে শর্ট দিয়ে লাথি দিয়ে দিয়ে জাহান্নামে ফেলবে। এজন্য বাপ মনে রাখেন, ওমান জাআ বিসাইয়্যিআ, একটা গুনাহ, নজরের একটা গুনাহ, হাতের এক একটি গুনাহ আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কত যুবক আছো বাজান, রাত অনেক হয়েছে, একটু ভাবো আজ কতদিন ফজরের নামাজ পড়ো, কত যুবক, কত মুসলমান রিক্সা চালায়, অটো চালায়, সিএনজি চালায়, মুদি দোকানদার, চা দোকানদার, পান দোকানদার,